ওয়েলকাম ব্যাক। তো এই যেই ভিডিওটি বর্তমানে স্ক্রিনে দেখতেছেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ টিকটকে বা অন্য অন্য প্ল্যাটফর্মে বলেন অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে আমাদের টিকটক অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং প্লে স্টোর ভার্সনটি। জাস্ট আমরা আমাদের ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আমরা জাস্ট পূর্ব ওপেন করেছিলাম, আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার পর ফোন থেকে আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওকে, আর যদি আপডেট না দেওয়া থাকে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে দেন ওপেন করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি যে ফর ইউ পেজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো চলে আসছে। আপনারা দেখবেন যে জাস্ট স্ক্রল করলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো এখন আমরা যে কাজটি করব, এইখান থেকে আমরা চলে যাব টিকটকের সার্চ অপশনে। ওকে, এখান থেকে সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সার্চ করব AIMER। ওকে, MAID। ওকে, ফিল্টার, জাস্ট এটা লিখবেন। দেখবেন যে জাস্ট AI লিখলে দেখবেন আপনার সার্চে চলে আসবে। ওকে, তো এইখান থেকে আমরা যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি, এই যে ইফেক্টে, ওকে, এই ইফেক্টের পাশে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট সরাসরি এই ইফেক্টের উপরে ক্লিক করবেন, অর্থাৎ যে ক্যামেরা আইকনটি আছে, ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার উপরে যে গ্যালারি, এই যে ছবি আছে এখানে, দেন একটি ইমেজ আইকন দেওয়া আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এই ভিডিও থেকে আপনি যেই পিকচার দিয়ে ভিডিওটি মেক করতে যাচ্ছেন, এরকম একটি পিকচার সিলেক্ট করবেন। আমি জাস্ট আমাদের গ্যালারিতে থাকে একটি পিকচারকে সিলেক্ট করব। তো জাস্ট আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমাদের পিকচারটি চলে আসবে। ওকে, এবং আসার পর এখানে দেখবেন যে আমাদের লোডিং নিচ্ছে, ইয়োর ইফেক্ট ইজ জেনারেটিং। এখানে বলতেছে আমাদের 120 মিনিট মতো ওয়েট করতে হবে, কিন্তু এইখানে আমাদের এতটা সময় লাগে না। কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কম সময়ের ভিতরে হয়ে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগে, যেহেতু যখন এই ইফেক্টে ভিডিও বানানোর চাপ পড়ে তখন একটু সময় লাগে। তো আপনি যেটা করবেন, জেনারেট ইন ড্রাফট যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। ওকে, এইটার উপরে ক্লিক করলে আপনার এই ভিডিওটা জেনারেট আপনার ড্রাফট বক্সে এই ভিডিও জেনারেট হওয়া জাস্ট হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা এখান থেকে ব্যাক করব অথবা ক্রস করতে পারেন। এখান থেকে আমরা ক্রস অপশনে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এটা ড্রাফট হিসাবে ওইখানে অটোমেটিক্যালি কাজ করবে। আপনি যদি নেটওয়ার্ক বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা জেনারেট হতে থাকবে। ওকে, তো জাস্ট আপনার জেনারেট হয়ে গেলে আমরা এখানে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আমরা আবারও টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে ওকে তো পরবর্তীতে আমরা আবারও এখন টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, তো টিকটক অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর এখান থেকে প্রোফাইল অপশনে চলে যাবো এবং ড্রাফটস 1 দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল, এবং এই ফাইলটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে। তো জাস্ট আমরা এটাকে ওপেন করবো এবং প্লে করে এখানে দেখবো, এখানে মিউজিক সহ কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারেন এবং এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।